সংখ্যা, এটা মাথায় ঢুকাই রাখবা যে মধ্যমান নির্ণয় করতে বললেই সর্বোচ্চ সংখ্যার প্রয়োজন, সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন। এই দুইটা জিনিস আমরা কোথা থেকে নিব? উপাত্ত থেকে। প্রথমে দেওয়া আছে লিখবো, লিখে সর্বোচ্চ সংখ্যা উপাত্ত থেকে খুঁজে সর্বোচ্চ সংখ্যা বসাই দিব এবং তারপর সর্বনিম্ন সংখ্যা খুঁজে বসাবো। এখন আমরা শিখব কিভাবে উপাত্তের মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করা যায়। মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করতে হলে প্রথমেই তোমাকে মধ্যমান বা মধ্যবিন্দুর সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই মধ্যমান বা মধ্যবিন্দুর সূত্রটা কি ভাইয়া? মধ্যমান বা মধ্যবিন্দুর সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মধ্যমান সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ 2। সো আমি এটা লিখে দিলাম এবং আমি দুইটা অঙ্ক আগে থেকেই বোর্ডে তুলে রেখেছি তোমাদের সুবিধার্থে, সময় বাঁচানোর জন্য, যাতে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে ভিডিওটা দীর্ঘ না হয়, তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো। সেই কারণে আমি দুইটা অঙ্ক অলরেডি বোর্ডে আগে ভাবে তুলে রেখেছি। সো প্রথমে দেখো একটা অঙ্ক আছে 1 নম্বরে, নিচে 20 জন ছাত্রের ইংরেজিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এবং কতে বলতেছে উপাত্তের মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো। এখন মধ্যমানও যেই জিনিস, মধ্যবিন্দু সেই জিনিস, একই জিনিস, এদের কোনো চেঞ্জ নাই, জাস্ট তোমাদের কনফিউজ করার জন্য দুইটা নাম ইউজ করেছে। তোমরা যেইটাই চাক না কেন তোমরা একটা সূত্র দিয়ে করে ফেলবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো কিভাবে মধ্যমান নির্ণয় করা যায়? মধ্যমান নির্ণয় করতে হলে মধ্যমানের সূত্রটা জানা দরকার, সেই কারণে আমি লিখে রেখেছি। ঠিক আছে? সো 1 নম্বর অঙ্কটা কেমনে সলভ করব? 1 নম্বর অঙ্কটা 1 নাম্বার দিবা, এখানে ক দিবা। ঠিক আছে? ক দিয়ে এখন মধ্যমান নির্ণয় করতে হলে কি কি প্রয়োজন? সর্বোচ্চ সংখ্যার প্রয়োজন, সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন। কি কি? দুইটা জিনিস, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। এই দুইটা জিনিস প্রথম 1 নম্বর অঙ্কের উপাত্তের মধ্যে খুঁজে খুঁজে আমরা এখানে লিখে দেব, তারপর আমরা সূত্র বসায় মানটা ক্লিয়ার ভাবে বের করবো। তাহলে দেখো আমরা দেওয়া আছে দিয়ে কি লিখবো ভাইয়া? দেওয়া আছে দিয়ে কি লিখবো? এখান থেকে সর্বোচ্চ সংখ্যা কত সেটা খুঁজে বের করবো। দেখো ভাইয়া 45 শুরুতে আছে, সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? 100। আর সর্বনিম্ন সংখ্যা কত ভাইয়া? কত হবে? সর্বনিম্ন সংখ্যা কত হবে? সর্বনিম্ন সংখ্যা 45 মনে হচ্ছে, 45। হ্যাঁ, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত দেওয়া আছে? সর্বোচ্চ সংখ্যা সমান কত লিখবো? 100। এবং সর্বনিম্ন সংখ্যা কত লিখবো? সর্বনিম্ন সংখ্যা সমান হচ্ছে লিখবো ভাইয়া 45। কোথায় পেলাম? এই যে 45, 44-এর মতো হয়ে গেছে, এটা হচ্ছে 45। সর্বোচ্চ সংখ্যা 100, সর্বনিম্ন সংখ্যা 45, এই দুইটা উপাত্ত থেকে তুলে নিয়েছে। এখন কি করব? চাচ্ছে হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু, যে কোনো একটা বের করলেই হবে। এই প্রশ্নটা এভাবে আসবে না, এই 2 নম্বরটার মতো করে আসবে, হয় মধ্যবিন্দু আসবে না হয় মধ্যমান আসবে। আমি তোমাদের সুবিধার্থে লিখেছি, ওটা না লিখলেও হবে, এটা মিশাই দিয়ে, যদি মনে করো এটা মিশাই দিব যে মধ্যমান, এখন বলতে পারো মধ্যমান নির্ণয় করো, এটা আসবে, এই টাইপে আসবে, হয় মধ্যমান না হয় মধ্যবিন্দু, এই টাইপে আসবে। তো মধ্যমান নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা কিসের সূত্র প্রয়োগ করবো? আমরা জানি, লিখবো, লিখে মধ্যমানের সূত্র প্রয়োগ করে দেবো। আমরা জানি কি মধ্যমান সমান কত ভাইয়া? মধ্যমান সমান সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা ভাগ কত ভাইয়া? ভাগ হচ্ছে 2, দিয়ে দিলাম। এখন ভাইয়া কি করব? সূত্রে মানটা জাস্ট বসাই দাও, সমান সমান দিলাম। এখন সর্বোচ্চ সংখ্যার জায়গায় 100 আছে, 100টা বসাই দিলাম। সর্বোচ্চ সংখ্যা কত? 100, এই সর্বোচ্চ সংখ্যার জায়গায় 100 বসাইছি। এই প্লাস আছে ভাইয়া, প্লাসটা বসাও।
প্লাসটা বসাইছো। এখন ভাইয়া সর্বনিম্ন সংখ্যার জায়গায় কত বসাবা? 45 আছে, 45টা বসাই দাও। ভাগ আছে, ভাগ দিলা। নিচে 2 আছে, 2টা দিয়ে দিলা। এখন ভাইয়া কি করতে হবে? এই 2টা যোগ করতে হবে এবং 2 নিচে দিয়ে দিবে। 100 সাথে 45 যোগ করলে হয় 145। ভাগ আছে, ভাগ, 2 আছে, 2। এখন 145 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে ভাইয়া? 145 কে 2 দ্বারা ভাগ করলে, আমি ক্যালকুলেটরে মেরে দিই, 2 দ্বারা ভাগ করে দিলাম। যদিও হাতে করলে পয়েন্ট আসবে, ঝামেলা। 72.5 কত আসবে ভাইয়া? 72.5। এটাই হচ্ছে ভাইয়া মধ্যমান। আশা করছি বুঝতে পেরেছো। সো আমি আরেকবার বোঝাই তোমাদের সুবিধার্থে। আমি মধ্যমান উপাত্তের মধ্যমান কিভাবে নির্ণয় করব? উপাত্তের মধ্যমান নির্ণয় করতে হলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, এটা মাথায় ঢুকাই রাখবা যে মধ্যমান নির্ণয় করতে বললেই সর্বোচ্চ সংখ্যার প্রয়োজন, সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন। এই দুটা জিনিস আমরা কোথা থেকে নিব? উপাত্ত থেকে। প্রথমে দেওয়া আছে লিখবো, লিখে সর্বোচ্চ সংখ্যা উপাত্ত থেকে খুঁজে সর্বোচ্চ সংখ্যা বসাই দেব এবং তারপর সর্বনিম্ন সংখ্যা খুঁজে বসাবো। এখন সর্বোচ্চ সংখ্যা আমরা খুঁজে খুঁজে পাইছি 100, তাই সর্বোচ্চ সংখ্যা 100 লিখেছি। তারপরে সর্বনিম্ন সংখ্যা খুঁজে পেয়েছি 45, তাই 45 লিখছি। এখন আমরা জানি দিয়ে মধ্যমানের সূত্রটা বসাই দিছি। মধ্যমান সমান সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই 2। এখন সমান আছে, সমান দিলাম। সর্বোচ্চ সংখ্যা কত? 100 বসাইছি। প্লাস আছে, প্লাস সর্বনিম্ন সংখ্যা, এই যে সর্বনিম্ন সংখ্যা, এই 45টা কই পাইলে? এই যে এখান থেকে 45টা বসাইলাম। এখন জাস্ট এই ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা দিলাম। দেওয়ার পর নিচে 2 আছে, 2টা বসাইছি। এখন 100 সাথে 45 যোগ করলে হয় 145, নিচে 2 আছে, 2। এখন 145 কে 2 দ্বারা ভাগ করলে 72.5 ভাইয়া। আশা করছি ভাইয়া একদম ক্লিয়ারলি বুঝেছো। তারপরে যদি বুঝতে প্রবলেম হয়, কোথাও প্রবলেম হয়, কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবা। তারপরে সমস্ত সলভ তুমি পেয়ে যাবা। সো এখন 1 নাম্বারটা শেষ, তোমরা তুলে নাও এবং আমি 2 নাম্বারটা সলভ করে দেব। তারপরে তোমরা প্র্যাকটিস করবা বাসায়, ঠিক আছে? তো আমি মিশাই দিচ্ছি। আমি সম্পূর্ণটা মিশাবো না, কারণ ভাইয়া এই মধ্যমান আর মধ্যবিন্দু একই জিনিস। সময় লাগবে না, জাস্ট মধ্যমান নির্ণয় করতে যেগুলো লাগবে, মধ্যবিন্দু নির্ণয় করতে সেগুলো লাগবে। জাস্ট মানগুলো আলাদা হবে, আমি মানগুলো খালি মিশাই দেবো। সূত্র ঠিক রাখবো ভাইয়া, সবকিছু মিশাবো না। খালি জাস্ট মধ্যমান আর মধ্যবিন্দু একই জিনিস। এখানে 1 নাম্বারের জায়গায় কি দেবো ভাইয়া? 2 নাম্বার। 2 নাম্বারে 2 নাম্বারে কি বলেছে ভাইয়া? নিচে 20 জন খেলোয়াড়ের টিফিনের টাকা দেওয়া হলো। টিফিনের টাকা দিছে 20 জন কি খেলোয়াড়ের। তারপরে কত বলতেছে? উপাত্তের মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যবিন্দু নির্ণয় করতে হলে কি লাগবে? সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা। এরা মাথায় ঢুকাই রাখতে হবে, কোনো বিকল্প নয়, মাথায় রাখতেই হবে। কারণ সর্বোচ্চ সংখ্যা এখান থেকে খুঁজবো ভাই। সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে? সর্বোচ্চ সংখ্যা 97। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? 97। এবং সর্বনিম্ন সংখ্যা কত হতে পারে? দেখো কত আছে 26। সর্বনিম্ন সংখ্যা কত পাইলাম ভাইয়া? 26 পাইছি। এখন সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা পাইয়া গেছি। এখন ভাইয়া মধ্যবিন্দু বলছে, এখানে মধ্যমানের জায়গায় জাস্ট কি লিখবো ভাইয়া? মধ্যবিন্দু। জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, আর সূত্র যেটা আছে সেটাই হবে, একদম একটুও চেঞ্জ নাই। জাস্ট মধ্যবিন্দু বসাই দিছি এবং সূত্র সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই 2, এটা বসাই দিছি। এখন ভাইয়া মানটা বসাই দাও। সর্বোচ্চ সংখ্যা কত ভাইয়া? সর্বোচ্চ সংখ্যার জায়গায় 97 হবে এবং প্লাস আছে, প্লাস সর্বনিম্ন জায়গায় কত হবে ভাইয়া? 26। বিষয়টা বুঝতে পেরেছো? এবং ভাগ আছে, ভাগ 2 আছে, 2। এখন 97 আর 26 যোগ করলে কত হয়? 7 আর 6 কত হবে? 13। হাতে থাকে কত? 1। 9 আর 2 11, আর 1 12, 123। নিচে ভাগ 2 আছে, 2। 123 কে ভাইয়া 2 দ্বারা যদি ভাগ করো, 123 কে কত দ্বারা ভাগ করো? 2 দ্বারা। 123 কে 2 দ্বারা ভাগ দাও, আসবে কত ভাইয়া? 61.5। কত ভাইয়া? 61.5। জাস্ট ইজি, হ্যাঁ, একদম সহজ। যদি এরপর না বুঝতে পারো আমি আরেকবার বুঝাই দিই। আমি কি করেছি ভাই? এখানে দেওয়া আছে দিয়ে উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তুলে নিয়েছি। কি কারণে? মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করতে হলে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যার প্রয়োজন, তাই আমরা উপাত্ত থেকে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা তুলে নিয়েছি। জাস্ট সর্বোচ্চ সংখ্যা কত তুলেছি? এখানে 97 পাইছি। 97 সবকিছু খুঁজে সর্বোচ্চ সংখ্যায় 97, আর সর্বনিম্ন কত পেয়েছি? 26।
জাস্ট তুলে নিচ্ছি। এখন মধ্যমানের সূত্র আমরা জানি দিয়ে মধ্যমানের সূত্রটা বসাইছি। মধ্যমান সমান কি ভাইয়া? সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই 2। এটা সূত্র বসাইলাম। সূত্রে এখন কি করবো ভাইয়া? মানটা বসাবো। এই সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা এখানে বসাই দিব। সর্বোচ্চ সংখ্যা জায়গায় কত বসাবো ভাইয়া? 97টা বসাইছি, প্লাস আছে প্লাস। সর্বনিম্ন জায়গায় কত বসাবো ভাই? এই যে সর্বনিম্ন 26 আছে, 26টা বসাইছি। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা দিছি। নিচে 2 আছে, 2 ভাইয়া। এখন এই 97 আর 26 যোগ করলে কত হবে ভাইয়া? 123। ভাগ 2 আছে, 2 দিয়ে দিয়েছি। সো এখন 123 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে ভাইয়া? 61.5। এটাই আনসার। জাস্ট ইজি, একদম ইজি। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই ইজি। আর এই অধ্যায় যদি তুমি করতে পারো, জীবনে কখনোই তুমি গণিতে ফেল করবা না। একটা অধ্যায় থেকে কমপক্ষে 27 মার্ক আসবে এই অধ্যায় থেকে। কেমনে? 2টা সৃজনশীল আসবে 20 মার্ক, 3টা কমপক্ষে নৈবেত্তিক আসবে, ঠিক চিহ্ন আসবে, এবং কমপক্ষে 4 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এই টোটাল 27 মার্ক 100-এ আসতেই হবে এই অধ্যায় থেকে। এই 2টা অঙ্ক কেউ যদি কোথাও কোনো জায়গায় বুঝতে না পারো, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা, আমাদের ফেসবুকে জয়েন হয়ে যাবা। এবং সবাই আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। সর্বশেষে একটা কথাই বলি, আমার চ্যানেলটা যদি তোমাদের আমি কিছু শেখাতে পারি, আমার থেকে তুমি কিছু শিখতে পারতেছো এটা মনে করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার, লাইক, কমেন্ট তো অবশ্যই করবা। পরিশেষে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।